আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে আমরা পবিত্র কোরআন শিক্ষার 105 নম্বর পর্ব, প্রত্যেক ওয়ার্ড ধরে ধরে কায়দা কৌশল সহ ইজরা করে পড়ব ইনশাআল্লাহ। এভাবে মাঝে মধ্যে কায়দা সহ ইজরা করলে কায়দাগুলো মনে থাকবে, কোরআন সহিশুদ্ধ করে পড়া আরও বেশি সহজ লাগবে। দর্শক বন্ধুরা, বিভিন্ন সমস্যার কারণে কিছুদিন যাবৎ পবিত্র কোরআন শিক্ষা বন্ধ ছিল। আজ থেকে আবার পূর্বের ন্যায় কোরআন শিক্ষার পর্ব শুরু হলো। তো দর্শক বন্ধুরা, আপনারা ধীরে ধীরে কোরআন শিখতে থাকেন এবং পবিত্র কোরআন শিখে পবিত্র মাহে রমজানুল মুবারক মাসে বেশি বেশি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবেন। এবার আমরা পবিত্র কোরআন শিক্ষার পর্ব শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াস্তাফতুনাকা, তাওয়াফিস্তু ওয়া মাদ্দা এক আলিফ টেনে পড়তে হবে। ইয়াস্তাফতুনাকা, ইয়াস্তাফতুনাকা কুলিল্লাহু। আল্লাহ শব্দের শুরুতে জের আসলে আল্লাহর লামকে বারিক অর্থাৎ লা উচ্চারণ করে পড়তে হয়। এছাড়া লামের উপরে খারাজ জবর আসছে, এজন্য এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে আমরা পড়ব কুলিল্লাহু, কুলিল্লাহু ইউফতিকুম। তাই ইয়াজের তি ইয়ামাদ্দা এক আলিফ টেনে পড়তে হবে। ইউফতিকুম ফিল কালালাতি, লামের উপর খারাজ জবর আলিফ মাদ্দাহের মতো এক আলিফ টেনে পড়তে হবে। ফিল কালালাতি, আয়াতের মাঝখানে তো আসে, এটি সাধারণ থামার চিহ্ন। যদি আমরা এখানে থামি তাহলে এই গোল তাটি হ্যাঁ সেকেন্ডে পরিণত হবে। ফিল কালালা। কুলিল্লাহু ইউফতিকুম ফিল কালালা ইয়াস্তাফতুনাকা কুলিল্লাহু ইউফতিকুম ফিল কালালা ইনিম রুউন হালাকা। রুউন তানবিনের পরে ইজহারে হালকি 6টি অক্ষরের মধ্যে হা আসে, এখানে বিনা গুণা তাড়াতাড়ি পড়তে হবে, কোনো গুণা হবে না। ইনিম রুউন হালাকা লাইসা লাহু, হার উপরে উল্টো পেশ ওয়াহ মাদ্দার মতো এক আলিফ টান হবে। লাইসা লাহু ওয়ালাদু। তানবিনের পরে ইউমিনের ওয়াবশ্যে ইদগামে বা গুন্না, এই তানবিনকে ওয়ার সঙ্গে মিলিয়ে এক আলিফ গুন্না করে পড়তে হবে। ওয়ালাদু ওয়ালাহু উখতুন, হার উপর উল্টো পেশ ওয়া মাদ্দার মতো এক আলিফ টান হবে। এই মদের পরে দ্বিতীয় শব্দের শুরুতে কি আসছে? হামজা, এই জন্য মধ্যে মুনফাসিল 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। যদি আমাদের কায়দাটি মনে না থাকে তাহলে হরফে মাদ্দার উপরে যদি এই রকম মদের চিকন চিহ্ন আসে তাহলে বুঝে নিতে হবে মধ্যে মুনফাসিল 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তাহলে আমরা পড়ব ওয়ালাদু ওয়ালাহু উখতুন ফালাহা। তানবিনের পরে হরফে ইকফার 5 অক্ষরের মধ্যে ফা আসছে, এক আলিফ গুন্না হবে। উখতুন ফালাহা, হা আলিফ জবর হা আলিফ মাদ্দা এক আলিফ টেনে পড়তে হবে। উখতুন ফালাহা নিসফু মা তারাকা, মিম আলিফ জবর মা আলিফ মাদ্দা এক আলিফ টান হবে। মা তারাকা, আয়াতের মাঝখানে জিম আসছে, এটি সাধারণ থামার চিহ্ন। যদি আমরা এখানে থামি
তাহলে এই কাফটি কি হবে? সাকিন হবে। মা তারাক। إن امرؤ هلك ليس له ولد وله أخت فلها نصف ما ترك. إن امرؤ هلك ليس له ولد وله أخت فلها نصف ما ترك وهو يرثها إن لم হালিফ জবর হা এই মদের পরে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা মধ্যে মুনফাসিল 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। যদি আমাদের কায়দাটি মনে না থাকে তাহলে হরফে মাদ্দার উপরে যদি এইরকম মদের চিকন চিহ্ন আসে তাহলে বুঝে নিতে হবে এখানে মধ্যে মুনফাসিল 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। وهو يرثها إن لم يقل لها হালিফ জবর হা আলিফ মাদ্দা এক আলিফ টান হবে। إن لم يقل لها ولد দুন আয়াতের মাঝখানে তো আসছে, এটি সাধারণ থামার জন্য। যদি আমরা এখানে থামি তাহলে তানবিন বাদ যাবে, ডানটি সাকিন হবে। ওয়ালাদ ওয়ালাদ। তাহলে আমরা পড়ব وهو يرثها إن لم يكن لها ولد وهو يرثها إن لم يكن لها ولد فإن كانت নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কাবাসে আগে আলিফ গুণনা হবে। ফাইন কা কাফ আলিফ জবর কা আলিফ মাদ্দা আগে আলিফ টান হবে। ফাইন কানাতাস নাতাইনি ফালাহুমাস সুলুসানি। সাইর উপরে কি আসে? তাসদীদ। যে অক্ষরের উপরে তাসদীদ আসে সে অক্ষরটি দুবার উচ্চারণ করে পড়তে হয়। প্রথমত ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, এরপরে শুধুমাত্র সেই অক্ষরটি উচ্চারণ হয়। তাহলে এখানে হবে ফালাহুমাস সুলুসানি। সাইর উপরে খারাজ জবর আলিফ মাদ্দাহের মতো এক আলিফ টান হবে। সুলুসানি মিম্মা মিমের উপরে তাসদীদ, মিম গুন্না ওয়াজিব। মিম আলিফ জবর মা আলিফ মাদ্দা এক আলিফ টান হবে। মিম্মা তারাকা আয়াতের মাঝখানে তো আসছে, এটি সাধারণ থামার জন্য। যদি আমরা এখানে থামি তাহলে এই কাপটি কি হবে? সাকিন হবে। তারাক মিম্মা তারাক। তাহলে আমরা পড়ব فإن كانت اثنتين فلهما الثلثان مما ترك فإن كانت اثنتين فلهما الثلثان مما ترك وإن كانوا নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কাবাসে এক আলিফ গুণনা হবে। এছাড়া এখানে আলিফ মাদ্দা কাফ আলিফ জবর কা এক আলিফ টেনে পড়তে হবে। وإن كانوا إخوة নু ওয়া মাদ্দা এই মদের পরে দ্বিতীয় শব্দের শুরুতে কি আসছে? হামজা। এই জন্য মধ্যে মুনফাসিল 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যদি আমাদের কায়দাটি মনে না থাকে তাহলে হরফে মাদ্দার উপরে যদি মদের চিকন চিহ্ন আসে তাহলে বুঝে নিতে হবে এখানে মধ্যে মুনফাসিল 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে।
وإن كانوا وإن كانوا إخوة رجالا জিম আলিফ জবর জা আলিফ মাদ্দা এক আলিফ টান হবে লাউ তানবিনের পরে ইউমিনের ওয়াও আসছে ইদগামে বা গুন্না তানবিনকে ওয়ার সঙ্গে মিলিয়ে এক আলিফ গুন্না করে পড়তে হবে রিজালাউ রিজালাউ ওয়া নিসাআন সা সা এই হরফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে আসছে এজন্য মধ্যে মুত্তাসিল চার আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে যদি আমাদের কায়দাটি মনে না থাকে তাহলে হরফে মাদ্দার উপরে মদের এরকম মোটা চিহ্নটি যদি আসে তাহলে বুঝে নিতে হবে এখানে মধ্যে মুত্তাসিল চার আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে ওয়ানিসাআন ফালিযাকারি আন তানবিনের পরে হরফে ইকফার 5টি অক্ষরের মধ্যে ফাঁসে এক আলিফ গুণা হবে আন ফালিযাকারি মিথলু হাযিল হাযিল জয়ের উপরে কি আসছে তাসদীদ আমরা জানি যে অক্ষরের উপরে তাসদীদ আসে সে অক্ষরটিকে দুবার উচ্চারণ করে পড়তে হয় প্রথমত পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় এরপর শুধুমাত্র সে অক্ষরটি উচ্চারণ হয় আমরা তাহলে পড়ব মিথলু হাযিল উনসায়াইনি নুন সাকিনের পরে ইকফার হরফ থা আসে এই জন্য এখানে কী হবে এক আলিফ গুন্না হবে উনসায়াইনি আয়াতের মাঝখানে ত আসে এটি সাধারণ থামার চিহ্ন যদি আমরা এখানে থামি তাহলে নুনটি কী হবে সাকিন হবে নুন সাকিন হলে তার আগে কি আছে ইয়া সাকিন তাহলে দুটি সাকিন যুক্ত অক্ষরকে একসঙ্গে সংযুক্ত করে এক আলিফ টেনে থামতে হবে তাহলে আমরা পড়ব হাযিল উনসায়াইন হাযিল উনসায়াইন وإن كانوا إخوة رجالا ونساء فللذكر مثل حظ الأنثيين وإن كانوا إخوة رجالا ونساء فللذكر مثل حظ الأنثيين يبين الله আল্লাহ শব্দের শুরুতে পেয়ে যাচ্ছে আল্লাহর লামকে পুর অর্থাৎ ল উচ্চারণ করে পড়তে হবে এছাড়া লামের উপরে খারাজ জবর এই জন্য এক আলিফ টেনে পড়তে হবে ইউবাইয়িনুল্লাহু লাকুম আন তাযিল্লু নুন সাকিনের পরে হরফে ইকফার তা আসছে এক আলিফ গুণনা হবে আন তাযিল্লু লাম অপেশ লু ওয়া মাদ্দা এক আলিফ টেনে পড়তে হবে আন তাযিল্লু ইউবাইয়িনুল্লাহু লাকুম আন তাযিল্লু আল্লাহু আল্লাহ শব্দের শুরুতে জাবর আসে আল্লাহর লামকে পুর অর্থাৎ ল উচ্চারণ করে পড়তে হবে ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিমুন শাইইন তানবিনের পরে ইজহারে হালকি 6টি অক্ষরের মধ্যে আইন আসছে এখানে বিনা গুণা তাড়াতাড়ি পড়তে হবে শাইইন আলিমুন আয়াতের শেষে
হরফে মাদ্দের মাধ্যমে যদি আমরা থামি তাহলে কি হবে? মাদ্দে আরিস ওয়াকফি 4 আলিফ পরিমাণ টেনে থামতে হয়। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। দর্শক বন্ধুরা, আমরা সূরা নিসা শেষ 5 লাইন ওয়ার্ড ধরে ধরে ইজরা করলাম। এবার আমরা সূরা মায়েদার শুরুর 6টি আয়াত রিডিং তেলাওয়াত শিখব। সূরাতুল মাইদা মাদানিয়্যা। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا أوفوا بالعقود يا أيها الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يطلى عليكم غير محل الصيد وأنتم حرم أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد إن الله يحكم ما يريد يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام بيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام
بيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد